الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد وقال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا প্রশংসা আল্লাহ তাআলার, শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা নিসা 4 নম্বর সূরা এর 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের অনুকরণ করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা ইতাআত করো, আল্লাহ তাআলার অনুকরণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের ভিতরে যারা উলিল আমর রয়েছে তাদের অনুকরণ করো। উলিল আমর বলতে এখানে অনেকের কথাই বোঝানো হয়েছে তাফসীরের ভিতরে। উলিল আমর দ্বারা শাসককে বোঝানো হয়েছে, এই উলিল আমর দ্বারা ফুকাহায়ে কেরামদেরকেও বোঝানো হয়েছে। পরের বদিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমাদের ভিতরে কোনো বিষয় নিয়ে মতানৈক্য দেখা দেয়, ইসলামের কোনো বিধিবিধান নিয়ে মতানৈক্য দেখা দেয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও, অর্থাৎ তোমরা কোরআন এবং হাদিসের দিকে ফিরে যাও। আমাদের ভিতরে যে কোনো একটি বিষয় নিয়ে মতানৈক্য দেখা দিচ্ছে, এই মতানৈক্যের সমাধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে যেতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের কাছে আমাদেরকে যেতে হবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তবে ওই সমস্ত ব্যক্তিরাই ফিরে যাবে যারা তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর ঈমান আনে। আল্লাহ তাআলা এখানে শর্ত জুড়ে দিয়েছেন, যদি তোমাদের ভিতরে কোনো বিষয় নিয়ে মতানৈক্য দেখা দেয় তাহলে তোমরা ফিরে যাও কোরআন এবং সুন্নাহর কাছে, কোরআন এবং হাদিসের কাছে। তবে কারা ফিরে যাবে? যারা আল্লাহ এবং পরকালের উপর ঈমান আনে, তারাই শুধু ফিরে যাবে। যালিকা খায়রুন ওয়া আহসান, এবং তোমাদের জন্য এটা উত্তম এবং অনেক সুন্দর, তাওয়িলা, এবং পরিণামে উৎকৃষ্টতর। প্রিয় হাজিরিন, তাহলে কারা কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যাবে মতানৈক্য দেখা দিলে? যারা আল্লাহর উপর ঈমান আনবে, পরকালের উপর ঈমান আনবে, শুধু তারাই শুধু ফিরে যাবে কোরআন এবং সুন্নাহর দিকে, কোরআন এবং হাদিসের দিকে। যারা কোরআন এবং হাদিসের দিকে ফিরে যাবে না, তারা আল্লাহ এবং তার রাসূলের উপর অনুকরণ করে নাই, এই জন্য তারা ফিরে যাবে না। এখানে শর্ত দিয়ে দিয়েছেন। তবে 65 নম্বর আয়াতে, এই সূরার 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন, আল্লাহ তাআলা তার নিজের শপথ নিজে খেয়ে বলতেছেন, নিজের কসম নিজে কেটে বলতেছেন যে তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের ভিতরে যে মতানৈক্য দেখা দিয়েছে, যে বিবাদ সৃষ্টি হয়েছে, এই বিবাদের ফয়সালা আপনার কাছে নিয়ে না আসবে। আপনার ফয়সালাকে যতক্ষণ পর্যন্ত তারা না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, তারা মুমিন হতে পারবে না। সূরা নিসা 65 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। আল্লাহ তার নিজের কসম নিজে কেটে বলতেছেন যে তারা মুমিন না। তাদের ভিতরে যে বিষয় নিয়ে মতানৈক্য দেখা দিছে, বিবাদ দেখা দিছে, এই বিবাদের ফয়সালাকারী বিচারক হিসেবে আপনাকে না মানবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না, এই সূরা নিসা এর 61 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কি বলে দেখেন। 61 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল
রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাও, ফিরে এসো, তোমরা আসো, ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ তাআলা তার রাসূলের উপরে যা নাজিল করেছে তার দিকে। আল্লাহ তাআলা কি বলতেছেন? ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলের উপর যা নাজিল করা হয়েছে তার দিকে তোমরা আসো। আল্লাহ তাআলা পরবর্তীতে বলতেছেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি একদল মুনাফিকদেরকে দেখবেন তারা আপনার কাছ থেকে সম্পূর্ণরূপে ঘুরে যাচ্ছে। যখনই তাদেরকে কোরআন সম্পর্কে বলা হয়, যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলের উপরে যা নাজিল হয়েছে এ সম্পর্কে সতর্ক করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। যখনই তাদেরকে এই কথা বলা হয়, আল্লাহ তাআলা বলতেছেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী, আপনি একদল মুনাফিকদেরকে দেখবেন তারা সম্পূর্ণরূপে আপনার কাছ থেকে ঘুরে যাচ্ছে। কোরআন দিয়ে নসিহত করলে তারা কোরআনকে শুনে না, কোরআনের নসিহত দিলে তারা শুনে না, তারা বাপ দাদার কিচ্ছা বললে তারা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করে। তারা বাপ দাদার কিচ্ছা যদি বলা হয় তাহলে সেটা মনোযোগ দিয়ে শ্রবণ করে। বাপ দাদারা কি আমল করে এসেছে এই আমলের কথা বললে তারা খুব খুশি হয়। কিন্তু কোরআনের আমল, হাদিসের আমল তাদেরকে বলা হলে তারা নারাজ হয়। মদিনা থেকে এক বোতল ঝমঝমের পানি এনে দিলে খুব খুশি হবে। মদিনা থেকে মক্কা থেকে এক বোতল ঝমঝমের পানি এনে দিলে খুশি হয়, এবং 2-4-5টা খেজুর দিলে মদিনার, তাহলে তারা খুব খুশি হয়। কিন্তু যদি বলা হয় সেই মদিনাওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে সেগুলোর উপরে আমল করো, যদি বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর উপরে আমল করো, তখন টেক লাগিয়ে দেয়, এ হলো ইহুদি এবং খ্রিস্টানের দালাল, এ হলো মুনাফিক, এ হলো ফিতনা সৃষ্টিকারী, এই টেক লাগিয়ে দেয়। অথচ মক্কা মদিনার খেজুর, মক্কা মদিনার পানি খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্ট লাগে। যদি মক্কা মদিনা ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের কথা বলা হয়, কোরআনের আমলের কথা বলা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা বলা হয়, সেই হাদিস অনুযায়ী সাহাবায়ে কেরাম যেমনি ভাবে আমল করেছেন সেই আমলের কথা বলা হয়, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, একদল মুনাফিক তারা আপনার কাছ থেকে সম্পূর্ণরূপে ঘুরে যাবে, তারা কোরআন এবং সুন্নাহ থেকে ঘুরে যাবে। অতএব এই যে হাদিসগুলো, এই যে কোরআনের এই আয়াতগুলো, কোরআনের যে আয়াতগুলো সূরা নিসায়ের 59 নম্বর আয়াত, 61 নম্বর আয়াত এবং 65 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো, উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উলিল আমর রয়েছে তাদের অনুকরণ করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি কোনো বিষয় নিয়ে তোমাদের ভিতরে মতানৈক্য দেখা দেয় তাহলে তোমরা কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যাও, তাহলে তোমরা কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। আমাদের মাঝে আল্লাহ নাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আমাদের মাঝে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ আমাদের রয়েছে, সেদিকে আমাদেরকে ফিরে যেতে হবে। এবং কারা ফিরে যাবে এই শর্ত, এই সূত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই শর্তের ভিতরে দিয়েছেন যে তারা যারা পরকালের উপর ঈমান আনবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনবে, তারাই শুধু কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যাবে, এছাড়া কেউই কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যাবে না। অতএব আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদেরকে যদি দাওয়াত দেওয়া হয়, আলেম উলামাদেরকে যদি দাওয়াত দেওয়া হয় যে আসুন আপনারা কোরআন এবং সুন্নাহর উপরে আমল করুন, সহিহ সুন্নাহর উপরে আমল করুন, বাপ দাদার কিচ্ছাকে ছেড়ে দিন এবং সমাজের রীতিনীতিকে ছেড়ে কোরআন এবং সুন্নাহর উপর আমল করি, তারা বলে যে না, আমরা এর উপরেই আছি, আমরা এর উপরেই সত্য আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে, তার পিতামাতা, সন্তানাদি এবং পৃথিবীর সমস্ত মানুষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন না, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সমস্ত মানুষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাধান্য দিতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। সমস্ত মানুষ একদিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিকে, পৃথিবীর সমস্ত মানুষ এক কথা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কথা বলতেছে। তাহলে সমস্ত মানুষকে পরিত্যাগ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করতে হবে, তাকে ভালোবাসতে হবে। এ ব্যাপারে আরো অনেক হাদিস রয়েছে, ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে আরো অনেক কথা আপনাদের সামনে নিয়ে আসবো। এই যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে কোরআন এবং সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার তৌফিক দান করুন। আমরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ ভালোবাসতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাজিল হয়েছে তার উপরে পরিপূর্ণভাবে আমল করতে পারি। হে আল্লাহ, আপনি আমাদের কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।